ভারতীয় জাতীয় কংগ্রেসের 2 ব্লকের অবজারভার আপনারা সামনে দেখছেন। আতাউর রহমান আজকে ভাষণ দিচ্ছেন এবং উনি একমাত্র এই এসআইআর এবং ওয়াকফ বিল এবং ওবিসিকে সামনে রেখেই কিন্তু 2-1টি কথা বলবেন। দর্শক যে যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে বা যদি মনে করেন দিদি এবং মোদির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, এবং যারা হয়তো এই ভারতবর্ষের আইন এবং আইন শৃঙ্খলাকে বাঁচিয়ে রাখতে চায়, তারাই একমাত্র এই ভিডিওটা ভালোভাবে দেখছেন। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ মর্মে মর্মে অনুভব করতে পারছেন। আমরা এখানে দুটো মানুষের ছবি দেখতে পাচ্ছি, একজন মোদি, অন্যজন দিদি। একজন বিজেপির নেতা তথা প্রধানমন্ত্রী, অন্যদিন টিএমসির তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা বিরোধী নেতা নেত্রী, কিন্তু বাস্তবে মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, সংবিধানের নিয়মের বিরুদ্ধে এই দুজন মোদি আর দিদি সেটিং করে, যেমন দিদি বাংলাকে লুট করছেন, মোদি তেমনি দেশকে লুট করছেন। আপনাদেরকে আমরা একটা হদিশ দিই। তিনি প্রথম যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলেন, বলেছিলেন আপ কি বার মোদি সরকার, এবং 2 কোটি চাকরি দেবেন, মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবেন, তিনি কালাধন ফেরত নিয়ে আসবেন। কিন্তু বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে যে তিনি কালাধন তো আনলেন না, 2 কোটি চাকরি তো দিলেন না, এবং মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার কোনো গল্প নেই। তিনি এই মুহূর্তে দেশকে বিক্রি করছেন। 1 কোটি মানুষের চাকরি চলে গেছে 11 বছরে। তার নেতৃত্বে দেশের জিডিপি, দেশের সম্পদ দিনের পর দিন কমে যাচ্ছে। ভারতবর্ষের সম্পদ লুট হচ্ছে, ব্যাংকের টাকা লুট করে বিদেশে পালিয়ে যাচ্ছে। 35 লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে গেছে। শুধু তাই নয়, ভারতবর্ষের প্রত্যেকটি যে সংস্থা, সরকারি সংস্থা, যেখানে হাজার হাজার মানুষ চাকরি করত, সেইগুলোকে বিক্রি করে তিনি তার প্রিয় বন্ধুদের, আদানি আম্বানিদের সম্পদ বাড়াচ্ছেন। আপনাদের শুনে অবাক লাগবে, যিনি ভারতবর্ষের উন্নয়নের কথা, ভারতবর্ষের মানুষের সুখের সবকা সাথ সবকা বিকাশ করার কথা বললেন, তিনি কারোই বিকাশ করেননি, প্রত্যেকটি মানুষকে লুট করেছেন। তিনি হিন্দুর মসিহা হয়েছেন। একজন হিন্দু বলুন তো, ভারতবর্ষে নরেন্দ্র মোদী আসার পর মুসলিমদের বিরোধিতা করা ছাড়া তার কোনো কাজ আছে কি নেই? আপনারা দেখবেন 370 ধারা কেন করা হলো কাশ্মীরে? শুধু যেহেতু কাশ্মীর মুসলিম অধ্যুষিত এরিয়া, অধ্যুষিত একটা রাজ্য, সেই জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য, হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য তিনি 370 নিয়ে আসছিলেন। 371 তো আছে উত্তরাখণ্ডে, আছে হিমাচল প্রদেশে পাহাড়ি এলাকায়, সেখানে তো তিনি আর এটা করেননি। এর মূল কারণটা হলো মানুষকে বিভ্রান্ত করা। তিনি 3 তালাক, নিজের স্ত্রীকে ছেড়ে তিনি চলে এসছেন, নিজের স্ত্রীর সাথে যার সম্পর্ক নেই, তিনি আবার 3 তালাক আইন নিয়ে আসছেন। এই যে মানুষকে বোকা বানানো, হিন্দুদের বোকা বানানো, মুসলিমদের বিরুদ্ধে মানুষকে খেপানো, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি এই ধরনের কাজ করেছেন। 16 সালে আপনারা জানেন নোটবন্দি করেছিলেন। আমি ব্যাংকের লোক, আমি ব্যাংকে চাকরি করেছি আর কি। ব্যাংকগুলো আমি জানি, মানুষ হাহাকার করছিল। সেই নোটবন্দিতেও যেখানে মানুষের কাজ 6 মাস হারিয়ে গেছিল, সেখানেও তিনি বলেছিলেন যে এইটা মানুষের ক্ষতি করার জন্য না, আমরা মুসলমানদেরকে জব্দ করার জন্য নোটবন্দিটা করেছি। প্রত্যেক ক্ষেত্রে তিনি সাম্প্রদায়িক অ্যাঙ্গেল খোঁজেন। কেন? মানুষকে বিভ্রান্ত করতে হবে। দেশ যে লুট হচ্ছে সেটা মানুষকে দিতে হবে না, বুঝতে দিতে হবে না। হিন্দু মুসলমান করব আর আমরা বুঝে দেখব। এই চক্রান্ত করে তিনি নোটবন্দি করেছিলেন এবং মানুষকে বিভ্রান্ত করেছিলেন। তিনি জিএসটি করেছিলেন, তারপরে মানুষের ক্ষতি হয়েছে। আপনারা পরোক্ষভাবে অন্য দিকটা দেখুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেন বিজেপি বিরোধিতা করেন, কিন্তু তিনি তার দলের চোরেদেরকে বাঁচানোর জন্য
বিজেপির সাথে সেটিং করে আছেন, হাজার শো কোটি টাকা দিয়ে নেতাদের বাঁচিয়ে রেখেছেন, শো কোটি টাকা বিজেপিকে তারা দান করে তাদের নেতাদেরকে জেল থেকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা সবই জানেন, কয়লা চোর, গরু চোর, বালি চোর, সব ক্ষেত্রে আমরা চোর দেখতে পাচ্ছি। এই চোরকে উৎখাত করা আগামী দিনে আমাদের সবার কর্তব্য। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে যে এসআইআর এর মূল কারণ হচ্ছে গরিব মানুষকে, অশিক্ষিত মানুষকে, যারা মেহনতি খেটে খাওয়া মানুষ, যারা নিজের বাড়িতে থাকতে পারে না, বিদেশে গিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করে নিজের সংসারের লোকজনদের পেটের জন্য ঘুরে বেড়ান, তাদের ভোট বাতিল করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। আমার দেশে আমি 18 বছর হলে ভোটার অধিকার পাবো, কেন এসআইআর আসলো কেন? আইআর হতে পারে, ইন্টেনসিভ রিভিশন চিরদিন হয়েছে, কিন্তু এটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ইচ্ছাকৃতভাবে কিছু গরিব মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। এবং এটা এই ক্ষেত্রেও আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন যে একজনে হিন্দুর ভয় পাওয়ার কারণ নেই, মুসলমানদের নাম বাজাবে, হিন্দুর যাবে না। এই যে দ্বিচারিতা, এই যে বদমাইশি, এই যে অন্যায় কথা বলা, সংবিধানের বিরুদ্ধে কথা বলা, সংবিধানের প্রথমেই বলা আছে উই দ্য পিপল মানে কি? আমরা সমস্ত ভারতের নাগরিক, তারা প্রত্যেকে জাস্টিস পাবে। আমরা জাস্টিস পাইনি, আমরা দেখছি অন্যায়, একটার পর অন্যায়। এবং এসআইআরের সঙ্গে সঙ্গে এসেছে ওয়াকফ, সেক্ষেত্রেও মুসলমানদের সম্পত্তিকে লুট করার চক্রান্ত, আদানি আম্বানিকে দেওয়ার এই চক্রান্ত। আপনারা বিহারে দেখেছেন 1 টাকার বিনিময়ে 1 একর জমি দিয়েছে, 900 একর জমি দিয়েছে 900 টাকার বিনিময়ে আদানিকে। এই যে কিছু মানুষ, 1% লোক, শতকরা 1 লোক, অর্থাৎ ভারতে 140 কোটি যদি মানুষ হয়, তাহলে 1400 মাত্র লোক বা 14,000 লোক বড় লোক থাকবে, আর বাদ বাকি 140 কোটি মানুষ গরিব থাকে। এই চক্রান্ত করছে নরেন্দ্র মোদী, সেই টাকা আমরা রুখে দেবই। আপনারা কংগ্রেসের সাথে থাকবেন। আগামী দিন এই ভারতবর্ষকে এবং এই বাংলাকে আমরা মুক্তি দিতে চাই। আমাদের এই লড়াই, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ হচ্ছে বিদেশিদেরকে উৎখাত করা, আর মুক্তিযুদ্ধ হচ্ছে মানুষকে তার অধিকার দেওয়া। আমরা জাতীয় কংগ্রেস যারা করি, ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার রক্ষার লড়াই লড়ছি। আপনারা আগামী দিনে আমাদের সাথে থাকুন। রাহুল গান্ধী যে লড়াই লড়ছে মানুষের অধিকার রক্ষার লড়াই, আপনারা সাথে থাকবেন, এই আশা নিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আসছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।